নবী বলেন, আরে উম্মত ওয়ালা তাকুন খামিসা, আমি নবীজি তোমাদেরকে হুঁশিয়ার করে দিলাম, সাবধান করে দিলাম, খবরদার 5 নাম্বার বলে যাও না। এর অর্থ হলো আলেমদের বিরোধিতা করে না, কারণ আলেম উলামা যারা এরা এই পৃথিবীর সাধারণ মানুষ নয়, এরা হলেন সত্যিকারের নায়েবে রাসূল, এরা হলেন রাসূলের নায়েব, এরা হলেন নায়েবে রাসূল। এজন্যই তো নবীজি বলে দিয়েছেন, নবীজি বলেন এই পৃথিবীর মধ্যে আমি কোন স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা এইগুলোকে উত্তরাধিকারী রেখে যাই নাই, উত্তরাধিকারী সূত্রে আমি রেখে গিয়েছি উলামায়ে কেরামকে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দীনারা ওয়ালা দিরহামা। আমি নবীজি আমি এই পৃথিবীর জমিনে উলামায়ে কেরামদেরকে আমার নায়েব, আমার অধীনস্থ, আমার পরবর্তী উত্তরাধিকারী রেখে গিয়েছি। টাকা সম্পদ, ধন সম্পদ, টাকা পয়সা এগুলো রেখে যায় নাই। অতএব যারা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবে, যারা আলেমদেরকে মুহাব্বত করবে, তারা যেন আমি নবীজির সাথে মুহাব্বত রাখলো। সূরা বলেন সুবহানাল্লাহ। আলেমদের সাথে মুহাব্বত রাখা এর অর্থ হলো নবীজির সাথে মুহাব্বত রাখা। এজন্য হক্কানি আলেম উলামার দিকে যদি কেউ তাকায়, তাদের সগীরা গুনাহগুলো ঝরে পড়তে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তালিমুল কোরআন মাদ্রাসায় সেই আলেম উলামা তৈরি করে, সেই আলেম উলামা বাহির করে, এখান থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করার পর এরা এক সময় উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে এরা আলেম হয়, ফকিহ হয়। আর আলেমদের দাম কেমন, আলেমদের মর্যাদা কেমন, আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি বলে দিন, যারা জানে আর জানে না তারা কখনো সমান নয়। মুফাসসিরিনে কেরাম বলেন, যারা জানে আর জানে না এর অর্থ হলো যারা দ্বীনি ইলম জানে আর জানে না তারা কখনো সমান নয়। যারা দ্বীনি ইলম শিক্ষা করে আর যারা দ্বীনি ইলম শিক্ষা করে নাই তারা কখনো সমান নয়। দ্বীনি ইলম যারা শিক্ষা করে আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দিয়েছেন, আল্লাহ তাদের সম্মান বাড়ায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দিয়েছেন। এই জন্য দুনিয়ার জমিনে উলামায়ে কেরাম যারা হবেন এরা হলেন এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। এই জন্য এই সমস্ত দ্বীনি মাদ্রাসা, এখান থেকে আলেম উলামা বের হন, এখান থেকে শাইখে কাতিয়া, এখান থেকে শাইখে গাজীনগরী, এখান থেকে শাইখে কৌরিয়া, এই ধরনের আল্লাহর ওলি এমন মাদ্রাসা থেকে বের হয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমাদের কুতুবে বাঙ্গাল শাইখে কাতিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই জানাজা, এই সমস্ত মাদ্রাসা এগুলো হলো জানাজার গাঁঠি। কথা বলেন ঠিক কিনা? কারণ এখান থেকে লেখাপড়া করার পরে এরা মানুষ যখন মারা যাবে এরা মানুষের জানাজার ইমামতি করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত মাদ্রাসা যতদিন এই পৃথিবীতে থাকবে ততদিন এই জমিনটা টিকে থাকবে, ততদিন আসমান জমিন টিকে থাকবে, ততদিন সবগুলো জমিনের বিধান নিজাম ঠিক থাকবে। যখন আলেম উলামা থাকবেন না, এই পৃথিবীতে আল্লাহ বলনেওয়ালা কোনো মানুষ যখন আর থাকবে না, তখন দুনিয়া থাকবে না। আল্লাহ বলবেন, ও ইসরাফিল দুনিয়াতে রাখার প্রয়োজন আর নাই, সিংহায় ফুৎকার দিয়ে দাও। তখন সিংহায় ফু দিয়ে দেওয়া হবে, এই দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে। মুআজ্জাজ হাজিরিন, সেই ধারাবাহিকতায় আলেম উলামা এই শরীফপুর ব্রাহ্মণগাঁও এলাকায় যেন আলেম উলামা তৈরি হয়, এই জন্যই মুরব্বিয়ানে কেরাম এই তালিমুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠা করার পর থেকে যারা দ্বীনের খেদমত করে যাচ্ছেন, অনেকেই কবরে চলে গেছেন, অনেকেই এখনো দুনিয়াতে আছেন। আল্লাহ পাক যেন সকলকে উত্তম বিনিময় দান করেন। সকলে বলে আমিন। এই মাদ্রাসাটা একদিন
দিন দিন তরক্কি হতে হতে একদিন এই মাদ্রাসা অনেক বড় হবে যদি আমাদের সকলের সহযোগিতা, সকলের অক্লান্ত পরিশ্রম এবং শ্রম, আমাদের চেষ্টা প্রচেষ্টা যদি মাদ্রাসার সাথে থাকে। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত হবে। যদি আমরা আলেম উলামাদের সাথে কিয়ামত হতে হয়, আসরে কিয়ামতে যদি থাকতে চাই, এই মাদ্রাসার সাথে মহব্বত রাখার দরকার আছে না নাই? মুআজ্জাদ হাজিরিন, এজন্য মাদ্রাসার সাথে আপনারা সবাই সম্পর্ক রাখবেন। মাদ্রাসায় ছাত্র দিবেন, জাগির দিবেন, টাকা পয়সা দিবেন, সব কিছু দিয়ে, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, সর্বক্ষেত্রে মাদ্রাসায় যদি সহযোগিতা করেন, ইনশাআল্লাহ মাদ্রাসা দিন বদিন তরক্কি হবে।